দেখছেন সবার খবর, সবার নজর, বার্তা এক নজর। 9 দিনে 3 ধাপে বাড়ল পেট্রোল ডিজেলের দাম। গত সপ্তাহের শুক্রবার চলতি সপ্তাহের মঙ্গলবার আজ শনিবার 3 দিন বাড়ল তেলের দাম। পশ্চিম এশিয়া যুদ্ধের আবহে পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধিতে ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। মধ্যবিত্তের পকেটেও পড়েছে টান। হুগলিতে আজ পেট্রোল 110.99 টাকা এবং ডিজেল 97.38 টাকা। কলকাতা থেকে সামান্য বেশি। প্রধানমন্ত্রী জানানো সাশ্রয়ের কথা বলছেন। সাধারণ মানুষের প্রয়োজন তেল, গাড়ি নিয়ে বেরোতে হয় তাদের পকেটে টান পড়েছে। সাধারণ মানুষের খুব খারাপ অবস্থাই হচ্ছে, জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, আমাদেরও যে একটা বাজেট, সেই বাজেটটাকে ফেল করে যাচ্ছে, সবারই সব কিছু অসুবিধা হচ্ছে। এভাবে তো চলতে পারে না, দিন দিন বেড়েই যাচ্ছে। আর এটা এমন ভাবে বাড়াচ্ছে 1 টাকা 2 টাকা করে, যাতে লোকের না রেগে যায়। মানে একবারে 10 টাকা বাড়ালে লোকের চোখে পড়বে বা লোকের চোখে যাবে, তার জন্য 1 টাকা 2 টাকা করে ডেইলি বাড়িয়ে যাচ্ছে। এই তো চলছে। এটা এরকমটা হয়নি। আর কি করা যাবে? তো আমাদের তো কিছু করার নেই, আমাদের হাতে যাদের করার আছে। তেল তো করতেই হচ্ছে, তেল তো করতে হবে, কাজে অফিসের কাজে তো যেতেই হবে। অন্যদিকে কাটছাট করতে হচ্ছে বাজে। হ্যাঁ, সে তো দেবব্রত চক্রবর্তী। দিনে 3 বার তেলের দাম বাড়ছে। 9 দিনে 3 বার পেট্রোলের দাম বেড়েছে। এটা আমাদের মধ্যবিত্ত মানুষের পক্ষে সত্যি চাপের ব্যাপার, কিন্তু কিছু করার নেই। যেহেতু বাইরে তো যুদ্ধ লেগেছে, তেলটা আসছে না। তাও আমাদের মোদিজি চেষ্টা করছেন যে এই তেলের যোগানটা যেন থাকে। উনি ঘোষণা করছেন বারবার যে গাড়ি একটু কম চাপতে, প্রয়োজন ছাড়া অপ্রয়োজনে যেন না বেরোয়, বা রান্নার তেলের একটু সাশ্রয় করতে। আর তেলের দাম বাড়া মানে সব জিনিসেরই দাম বাড়া। আমাদের বেরোতেই হচ্ছে, বাচ্চাকে স্কুলে দিয়ে আসা, নিয়ে আসা, বা প্রয়োজন, আমার তো খুবই প্রয়োজন বাইরে বেরোনো, বাইক ছাড়া উপায় নেই। তো বেরোতে হচ্ছে, একটু চাপ হচ্ছে, তবে কিছু করার নেই, এইভাবেই চলতে হচ্ছে। যদি একটু তেলের দামটা কমে তাহলে খুব সুবিধা হয়, আমাদের সুবিধা হয়। আমার নাম রুশি গাঙ্গুলি। মানে এটা সত্যি মানুষের পক্ষে প্রচুর চাপ হয়ে যাচ্ছে। এরকম ভাবে বাড়লে তো আমাদের যা চালানো খুবই মুশকিল। হ্যাঁ, শুধু তো তেল নয়, আনুষঙ্গিক আরো কিছু আছে, ওষুধপত্র থেকে আরম্ভ করে সব কিছু খুবই মানে চিন্তা ধরিয়ে দিচ্ছে ব্যাপারটা। সুরাহা কি আছে? সরকার চিন্তা ভাবনা করুক, সরকার যা করে আমরা তো সবকিছু মেনে নিই। এটার ব্যাপারে একটু দৃষ্টি নিক্ষেপের আশা করছি। আমার নাম সুভাষিস। আপনি?